ব্যথা ঠিকঠাক? ভাঙা আঙুল নিয়েও নাজমুল হোসেন শান্ত গল টেস্ট খেলছেন। ম্যাচের আগের ছবি, তাকে জিজ্ঞেস করেছিলাম হাতের আঙুলের ব্যথার অবস্থা কেমন। তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন, বলেছিলেন ব্যথা রয়েছে তবে আলহামদুলিল্লাহ। এবং সেই ব্যথা নিয়েই তিনি গল টেস্ট খেলেছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন। কি করেছেন সেটা তো আপনারা সবাই দেখেছেন। গল টেস্টে রীতিমতো বিপক্ষ দলের বোলারদের নাকানি চুবানি খাইয়েছেন। একটা সময় বাংলাদেশ দল যখন 50-এর আগেই ঢুকছিল 3টা উইকেট হারিয়ে, তখন নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে রীতিমতো একাই যেন লড়াই করছিলেন। মুশফিকুর রহিম কিছুটা খোলসবন্দি ছিলেন, তবে শান্ত যখন প্রতিপক্ষ দলের আক্রমণকে প্রতি আক্রমণ করছিলেন, তখন মুশফিকুর রহিমও আসলে ওই কনফিডেন্সটা পেয়েছেন যে একই সাথে প্রতিপক্ষ দলকে কাবু করে ফেলা। লম্বা একটা পার্টনারশিপে নাজমুল হোসেন শান্ত প্রতিপক্ষ দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। 148 রানের ইনিংস। আজ যখন নাজমুল হোসেন শান্তরা টিম হোটেল থেকে মাঠে আসছিলেন, তখনও তাকে শুভকামনা জানিয়েছিলাম তিনি যেন সেঞ্চুরিটা হাঁকাতে পারেন। ডাবল সেঞ্চুরির কথা বলছি, তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হতো, তবে সেটি হয়নি। তিনি নিজেও আসলে অনেকটা আক্ষেপ নিয়ে উইকেট ছাড়ছিলেন, মনেই হচ্ছিল না যে তিনি আসলে উইকেটটা ছাড়তে চাইছেন। উইকেট ছেড়ে তিনি যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, বেশ লম্বা একটা সময় নিচ্ছিলেন। যদিও আজ সকালে বাংলাদেশ দলের জন্য নাজমুল হোসেন শান্তর জন্য দিনের শুরুটা ভালো হয়নি। শান্ত আউট হওয়ার আগেও একাধিকবার আসলে বোলারদের বিপক্ষে পরাস্তই হয়েছিলেন, তবে শান্তর এই নিবেদনকে কিন্তু আসলে সাধুবাদ জানাতেই হয়। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নাজমুল হোসেন শান্ত যেই নিবেদনটা প্রদর্শন করেছেন, দল ছিল ব্যাকফুটে, সমর্থকরা দলের উপর আস্থাটা হারিয়ে ফেলছিলেন। নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সেও বলছিলেন যে তারা ভালো ক্রিকেট খেলতে চান, তারা আসলে এই সিরিজ থেকে নতুন করে শুরু করতে চান। দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে এবং অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল কিংবা মুশফিকরা রয়েছেন। সেখানটাতে নাজমুল হোসেন শান্ত একজন দলের ক্যাপ্টেন এবং তিনি আসলে দায়িত্বটা নিলেন দলকে ঘুরে দাঁড়াবার জন্য। এবং এই গলেই বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে বটে। নাজমুল হোসেন শান্তর পরবর্তী ব্যাটার লিটন কুমার দাস এই মুহূর্তে মুশফিকুর রহিমের সাথে বেশ লম্বা একটা জুটিও গড়ে ফেলছেন। 50-এর দিকে তিনি ছুটছেন। কিছুক্ষণ পর লাঞ্চটা আসলে অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যখন এই রিপোর্টটি দেখবেন ততক্ষণে বাংলাদেশ দল লাঞ্চে চলে যাবে। লিটন কুমার দাস হয়তো এই ইনিংসটাকে আরও বড় করতে চাইবেন, সেঞ্চুরিতে রূপদান করতে চাইবেন, তবে একজনের কথা না বললেই নয়, মুশফিকুর রহিমের কথাই বলছি। মুশফিক এই টেস্টে এখন পর্যন্ত যেভাবে ব্যাটিং করছেন, প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগই তিনি দিচ্ছেন না। এমন ব্যাটিংয়ে আসলে মুশফিকুর রহিম করে থাকেন লম্বা সময় ধরে। তার ক্যারিয়ারে যেই 18-19 বছর ধরে, ততদিনে আসলে তিনি এমন ব্যাটিং দিয়েই মিস্টার ডিপেন্ডেবল খেতাবটাও আসলে অর্জন করেছেন। মুশফিকুর রহিম এই টেস্টে, গল টেস্টে আরও একটা ডাবল সেঞ্চুরি করবেন এমন প্রত্যাশায় আসলে আমরা করতে চাই। বাংলাদেশ দল এই উইকেটে কত রান করতে পারে, কেমন করতে পারে, মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করতে পারবেন কিনা সেটি আসলে আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। গল থেকে বিদায় জানাচ্ছি আমি আশিক সারোয়ার, নিউজ 24।